আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো কেরালা স্টাইল পেঁয়াজের পকোড়া। কেরালাতে ঠিক এই রকম ভাবেই পেঁয়াজের পকোড়াগুলি তারা তৈরি করে থাকে। খেতে খুবই ভালো লাগে আর একদম মুচমুচে হয়। পুরো রেসিপিটি অবশ্যই স্কিপ না করে দেখুন। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আর এইভাবে বৃষ্টির দিনে পেঁয়াজের পকোড়া তৈরি করে কিন্তু সসের সঙ্গে বা চায়ের সঙ্গে বা ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ কেটে নিলাম আর পেঁয়াজগুলিকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলি দেখেই বুঝতে পারছেন যে কী রকমভাবে কাটতে হবে। এবার পেঁয়াজগুলির মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার পরিমাণ বুঝে দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি, যেন পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেই জলটা যেন বের হয়ে যায়। কিছুক্ষণ সময় মেখে নিলাম। এবার অল্প একটু দিয়ে দিলাম হিং, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম চাট মশলা, অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে কালারের জন্য ব্যবহার করেছি। এবার 3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি প্রথমে 3 টিস্পুন দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু ব্যবহার করব। 2 টিস্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু চাল গুঁড়ো করে নিতে পারেন। এবার পরিমাণ বুঝে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর যখন মাখবেন তখন কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই মাখতে হবে। দেখুন, ভালোভাবে মেখে নিলাম। এবার হাতের সাহায্যে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। একটু চ্যাপ্টা করে দিতে হবে। তারপর আগে থেকেই আমি কড়াইতে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এক এক করে সবগুলি পকোড়া দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু তখন মিডিয়ামে রাখতে হবে, যেন তেলের টেম্পারেচারটা কমে না যায়। তো দেখুন, কিছুক্ষণ পরে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এই রকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এই পকোড়াগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ। ইচ্ছে চাইলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগে। দেখুন, সবগুলি পকোড়া উল্টিয়ে দিলাম। এবার যে পকোড়াগুলি হয়ে গেছে সেগুলি নামিয়ে নিচ্ছি। যখন এরকম কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাগুলিকে একটু তেলের মধ্যে ভেজে নিলেই চলবে। তো দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পেঁয়াজের পকোড়াগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।